আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মন্দাগতে সবাইকে স্বাগতম। আজকে যাব আমরা সিলেটের বিখ্যাত ভ্রমণ স্পট বিছানাকান্দি। আমার খুব পছন্দের একটি জায়গা, অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, তো এবার যাওয়া হচ্ছে ইনশাল্লাহ। আমরা যে হোটেলে ছিলাম সেটাই আসলে চমৎকারই ছিল। সিলেটের মেইন যেই শহর বলা হয় আহ, বন্দর বাজার, সেখানে একটি হোটেল ছিল আমাদের, 2 স্টার হোটেল। 2200 টাকা করে ছিল প্রতি রুম। ওকে, পথে পড়ে গেল সিলেটের সেই ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগান। এটি কিন্তু বাংলাদেশ তথা পুরো উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগানের একটি। 1849 সালে লর্ড হাডসন এটি প্রতিষ্ঠা করেছিল, প্রায় 1500 একর জমি নিয়ে। অসাধারণ, চমৎকার। চারিদিকে সবুজ চা গাছের সারি, শান্ত পরিবেশ আর শীতল বাতাস, সব মিলিয়ে যেন প্রকৃতির এক অনন্য রূপ দেখতে পাচ্ছি আমরা। এই সৌন্দর্য চোখে না দেখলে সত্যিই বোঝানো কঠিন। অসাধারণ। চা বাগান পেরিয়ে আমরা এগিয়ে চলছি আঁকাবাঁকা, পরিচ্ছন্ন আর মনোমুগ্ধকর রাস্তা ধরে। রাস্তার দুই পাশের সবুজ গাছপালা আর পাহাড়ি আবহাওয়া পুরো যাত্রাটাকেই করে তুলেছে আর উপভোগ্য। মনে হচ্ছে গন্তব্যে পৌঁছানোর আগে এই পথটাই যেন আমাদের ভ্রমণের অন্যতম আকর্ষণ। অসাধারণ। আমাদের সাথে যাচ্ছে আমাদের বেশ কয়েকজন কলিগ, ও তাদের অনুভূতি জানবো এখন। সবারই অনুভূতি ইতিবাচক। আমরা সিলেটে এসে সবাই একসাথে খুবই এনজয় করছি এবং সিলেটের যে দর্শনীয় স্থান সবগুলোতে যাওয়ার চেষ্টা করছি। যদি আমরা সিলেটে ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে। আমরা এখন বিছানাকান্দি যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে ভোলাগঞ্জ রাতারগুল যাচ্ছি। প্রতিমধ্যে আমরা অনেক চা বাগানও দেখছি, খুব এনজয় করতেছি। আমরা 2 দিনের ট্যুরে সিলেট, প্রথম দিন ট্যুর সম্পূর্ণ করে আজকে দ্বিতীয় দিন ভোলাগঞ্জের দিকে যাচ্ছি। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা সকালে পানশিতে খেয়েছি, এখন হচ্ছে ভোলাগঞ্জের দিকে যাত্রা করেছি। এছাড়া আমরা রাতারগুল যাব, তারপর হচ্ছে বিছানাকান্দি যাব। হ্যাঁ, বোলাগঞ্জ যাওয়ার যে রাস্তাটা সেটা শুনেছিলাম খুবই খারাপ, কিন্তু যাওয়ার সময় দেখলাম রাস্তার কাজ চলছে, ঢালাই দিয়ে যে এই পোক্ত রাস্তা সেটা করা হচ্ছে। দুই পাশের সারি সারি গাছ, খুব ভালো লাগছিল। পথিমধ্যে রাস্তার এক পাশে কাজ চলছে, এক পাশে হয়ে গেছে, এজন্য বেশ জ্যাম লেগেছিল। আমরা বৃষ্টির মধ্যে আটকে আছি গোলাগঞ্জে যাওয়ার পথে। রাস্তা খুবই খারাপ, এই যে রাস্তা খুবই খারাপ দেখেন। এক পাশে অল্প একটু কাজ হয়েছে, আরেক পাশে কাজ হয়নি। এটা হলো গোলাগঞ্জ যাওয়ার পথে আমাদের একটি নালা। হ্যালো গাইস, আমরা জ্যামে আটকে আছি অনেকক্ষণ ধরে। মনে হচ্ছে ভোলাগঞ্জ যাওয়া হবে না, এখানে আমাদের আজকে দিন চলে যাবে। দেখেন কত বড় জ্যাম। রাস্তার যেহেতু কাজ চলছে, জ্যাম থাকবে, সেটাই স্বাভাবিক। যেহেতু এক পাশ কাজ চলছে, এক পাশ বন্ধ, এরকম অবস্থা, সেই জন্য রাস্তায় জ্যাম একটু একটু লাগবে, সেটা স্বাভাবিক। সেটা বলে গিয়ে আসুন আমরা তাহলে প্রকৃতির যে অপর নয়নাভিরাম দৃশ্য সেটা আমরা উপভোগ করি। অসাধারণ, চমৎকার, অসাধারণ, খুবই সুন্দর। রাস্তা হয়ে যাওয়ার পরে কিন্তু খুবই ভালো লাগছে। আমরা বিশেষ করে দুই পাশে সারি সারি যে লম্বা লম্বা গাছ, ওটার নাম আমি জানি না ঠিক, খুবই সুন্দর লাগছে, অসাধারণ। লেটস এনজয় দ্য ভিউ। একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের সবাইকে মনে রাখতে হবে সেটা হলো লেগুনা বা সিএনজি বা নৌকা যেটা ভাড়া করি না কেন, সেটা অবশ্যই আগে থেকে পুষিয়ে নেবেন, তা নাহলে আমাদের মতো এরকম ঝামেলায় পড়তে হবে।
আমার টাকা সবগুলা সিলেটে গিয়ে দিবেন না, নিয়ে যান আপনি। কালকে জাফলনে আমরা গেছি, লাঞ্চের ব্যাপারে কেন নেয় না কিন্তু। আজকে আমরা এখন যাবো বিছানাকান্দি বা লক্ষণছড়া। ঘাটে উঠলাম, 3800 টাকা ভাড়ায় 7 জন। আপনারা যারা নৌকা ভাড়া করবেন, বুঝে শুনে ভাড়া করবেন। তারা বিভিন্ন স্পট ঘোরানোর কথা বলে কিন্তু বেশি বেশি ভাড়া আদায় করতে চায়। তো মূলত ওখানে বিছানাকান্দি যাওয়ার জন্যই সবাই যায় আর কি। তো আমরা গিয়ে বুঝলাম, ওখানে গিয়ে তারা বেশ কিছু নতুন স্পট তারা বের করেছে, যেগুলো ঘোরাবে বলে তারা বেশি বেশি ভাড়া আদায় করে আর কি। পারতপক্ষে আসলে বিছানাকান্দিতেই মূলত সবাই যায়। সো আপনারা চেষ্টা করবেন বিছানাকান্দি যেতে এবং ভাড়া পৌঁছে নিতে। বিছানাকান্দি যেতে হয়তো বা আপনার নৌকা ভাড়া লাগতে পারে 2500 টাকা থেকে 2000 টাকা। বিছানাকান্দি চলে আসলাম, অসাধারণ সৌন্দর্য চারদিকে, মাশাআল্লাহ। চলে আসলাম বিছানাকান্দি, চমৎকার চমৎকার একটি মানে পরিবেশ এবং ঘোরার জন্য জায়গা, খুবই সুন্দর। আসুন তাহলে আমরা একটু ঘুরে ঘুরে দেখি। এখন আমরা একদম ঠিক বর্ডারে আছি, দেখুন অসাধারণ ভিউ বিছানাকান্দির। এই যে এটা হলো আমাদের 0 পয়েন্ট, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে ঠিক কাছাকাছি চলে আসছি। অসাধারণ ভিউ, চমৎকার, তো সুন্দর ভিউ, বলার বাইরে। এখানে না আসলে বোঝা যাবে না এত সুন্দর একটা জায়গা। পাথর এবং পাথর নিচে স্বচ্ছ পানি, পরিবেশটাকে করেছে অসাধারণ। ও এখানে ব্যাঙ আছে দেখা যায়, এই দেখেন ব্যাঙ, ব্যাঙ দেখুন। অস্থির ভিউ, অস্থির ভিউ, এক কথায় অসাধারণ। এই যে সামনে যে বাড়িগুলো আছে এগুলো ইন্ডিয়া, আপনার এই যে এই পাশে বাংলাদেশ এবং ওই পাশে নাকি একটা হাট আছে, সে হাটে নাকি এই যে হাট দেখা যায়, হাট ওই হাট নাকি আবার বাংলাদেশের লোকও যায়, ইন্ডিয়ার লোকও যায়। সো এখানে আমাদের একজন ফটোগ্রাফার ভাই আছে, আপনার নাম বলে একটু বলেন, এই ব্যাপারে কি জানেন একটু বলেন। এখানে আসবেন, বিছনাকান্দি অনেক সুন্দর, রাস্তাঘাট আগে খারাপ ছিল এখন ভালো আছে, ভিউ সুন্দর আছে, সমস্যা নাই। আর আপনি তো ফটো তোলেন না, তো ফটো প্রতি কত নেন? ওইটি আপনি 5 টাকা করে নেই। আচ্ছা আচ্ছা, যদি বেশি ছবি তোলে তো হয়তো একটু কনসিডার করেন, তাই তো? জি। এখন আমরা একদম ঠিক বর্ডারে আছি, দেখুন অসাধারণ ভিউ বিছানাকান্দির। এই যে এটা হলো আমাদের 0 পয়েন্ট, যদিও 0 পয়েন্ট পার হয়ে অনেকেই ওই প্রান্তে চলে গেছে, যদিও সেটা ঠিক না। ওকে, এখানে কী পরিমাণ স্বচ্ছ পানি। বিছানাকান্দি অসাধারণ সৌন্দর্য মণ্ডিত একটি জায়গা সিলেটের। আমরা এখন আছি বাংলাদেশ প্রান্তে এবং ঠিক ওই পাশেই ইন্ডিয়া, এবং এখানে স্বচ্ছ পানি আছে, পাথর আছে। এখন আমরা একদম ঠিক বর্ডারে আছি, দেখুন অসাধারণ ভিউ বিছানাকান্দির। এই যে এটা হলো আমাদের 0 পয়েন্ট, যদিও 0 পয়েন্ট পার হয়ে অনেকেই ওই প্রান্তে চলে গেছে, যদিও সেটা ঠিক না। ওকে, এখানে কী পরিমাণ স্বচ্ছ পানি। এখন আসুন জেনে নেই বিছানাকান্দি যাওয়ার পথে কী পরিমাণ খরচপাতি পড়ে। লেগুনা ভাড়া করতে পারি আমরা, লেগুনা আমরা গিয়েছিলাম বিছানাকান্দি 2000 থেকে 2500 টাকার মতো লাগবে আপনাদের। সিএনজি ভাড়া 2000 থেকে 1500 টাকা। নৌকা ভাড়া দামাদামি করে নেবেন 2000 থেকে 4000 টাকা মতো লাগতে পারে, দামাদামি করে নেবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন। হামি মন্দাগো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট করে আমাদেরকে মতামত জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।